আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা বীজগণিতিক অধ্যায়ের অনুশীলনী 3.2 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ আমরা অনুশীলনী 3.2 এর 1 নম্বরে যে তিনটি অঙ্ক রয়েছে এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো, 1 নম্বরে বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। এই ঘন সূত্র যেগুলো আছে সেই সূত্র ব্যবহার করে এটি আমরা এখন নির্ণয় করতে হবে আমাদের। তো চলো সরাসরি আমরা সেটি সমাধান করি। তো দেখো, অঙ্ক তিনটি আমি এখানে আবারও তুলে নিয়েছি। প্রথম অঙ্ক একের ক হচ্ছে 2x² প্লাস 3y²। এটিকে ঘন করতে হবে। ঘনর অর্থ হচ্ছে এর উপর কিউব বসাতে হবে। তাহলে এই যে 2x² প্লাস 3y² এর ঘন সমান সমান 2x² প্লাস 3y² উপর অল কিউব। তাহলে দেখো, এটাকে আমরা ধরবো a এবং এই অংশটুকু 3y² কে ধরবো b। এর অনুযায়ী আমরা সূত্র জানি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে এখানে a কিউব বলতে 2x এর উপর 2x² এর উপর কিউব প্লাস 3 সূত্রে এখানে a হচ্ছে 2x² এর উপর স্কয়ার a স্কয়ার, b হচ্ছে 3y² প্লাস সূত্রে 3, এরপর হচ্ছে 2y², এটা হচ্ছে a, আর 3y² এর উপর স্কয়ার, এটা হচ্ছে b প্লাস b কিউব। b মানে 3y² এর উপর কিউব। তাহলে এখানে 2 এর উপর কিউব মানে 8, আর x এর উপর স্কয়ার আছে এখানে হচ্ছে 3। তাহলে 3 দুগুণ 6 প্লাস এখানে 3 থেকে গেল, এখানে 2 দুগুণ 4 x টু দি পাওয়ার 4 প্লাস 3y² যা আছে তাই থাকলো। এখানেও 3 এবং 2x² যা আছে, আর এখানে 3 এর উপর স্কয়ার, তার মানে 3 3 9, আর এখানে y এর উপর স্কয়ার স্কয়ারে 2 দুগুণ 4। এখানে 3 এর উপর কিউব y² এর উপর কিউব, তো 3 এর উপর কিউব মানে এটি আমরা জানি 3 3 9, 3 9 27, আর y এর উপর স্কয়ার, আর 3 3 দুগুণ 6। এখন এই লাইনে আমরা যোগ করে দেব, গুণ করে দেব। তো দেখো 8x³ এখানে থাকলো, এখানে 3 আর 4 গুণ করে 3 4 12, আর 3 গুণ করলে 3 12 36। তাহলে x টু দি পাওয়ার 4 y²। এখানে 3 দুগুণ 6, আর এখানে আছে 9, 6 9 54 x² y টু দি পাওয়ার 4, আর এখানে 27 y টু দি পাওয়ার 6। এটি হচ্ছে অ্যান্সার। খ নাম্বার একটা মাইনাসের সূত্র। দেখো যা আছে 7m² মাইনাস 2n এর ঘন করতে হবে। এর ঘন মানে এটার উপর কিউব। তাহলে এখন দেখো, এই 7m² এটাকে আমরা ধরবো a এবং 2n কে ধরবো আমরা b। তাহলে মাইনাসের সূত্র কি? a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে এখানে a কিউব বলতে 7m² এর উপর কিউব মাইনাস সূত্রে 3a² মানে 7m² এর উপর আবার স্কয়ার ইন্টু b, b মানে 2n প্লাস 3a সূত্রে 3, a বলতে 7m², b বলতে 2n এর উপর স্কয়ার মাইনাস b কিউব অর্থাৎ 2n এর উপর কিউব। তাহলে এখন 7 এর উপর 3 অর্থাৎ 7 কয়বার গুণ হবে? 7 গুণ 7 গুণ 7। এই 7 যদি আমরা 3 বার গুণ করি তাহলে পাবো 343। এখানে 343 লেখা আছে, আর 3 দুগুণ 6 পাওয়ার মাইনাস 7 7 টা 49, এই 3 থাকলো, আর এখানে 2n, আর 2 দুগুণ 4 m টু দি পাওয়ার 4। এখানেও 3 7 দুটো থাকলো, 2 দুগুণ 4 n স্কয়ার, আর এখানে 2 এর উপর কিউব মানে 3টা 2 গুণ করলে হবে 8, আর এর উপর কিছু নাই, কিউব বসে গেল। এখন প্রথমটা যা আছে তাই মাইনাস, এখানে 3 দুগুণ 6, 6 আর 49 গুণ করলে হবে 294, এখানে m টু দি পাওয়ার 4, আর এখানে n। এখানে 3 7 21, 4 21 চলে আসি, এই যে m স্কয়ার n স্কয়ার, আর ডান পাশে মাইনাস 8n কিউব। এটি হচ্ছে খ এর অ্যান্সার। আরেকটি অঙ্ক আছে গ। চলো আমরা গ নাম্বারটা দেখি। তো দেখো, গ নাম্বারটি আমরা দুইটা সূত্র ব্যবহার করে করতে পারি। আমরা প্রথমেই a মাইনাস b অল স্কয়ারের যে সূত্র আছে সেটি ব্যবহার করে সমাধান করে দিয়েছি, অর্থাৎ a মাইনাস b অল কিউবের। তো প্রথমে দেখো, এই a অংশটুকুকে ধরা হয়েছে a, আর এই মাইনাস 3c কে ধরা হয়েছে b। তাহলে এখানে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়েছি, এই অংশটুকু হচ্ছে a, আর এই অংশটুকু হচ্ছে b। তাহলে সূত্র a মাইনাস b অল কিউবের সূত্র। a মাইনাস b অল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে এখানে a বলতে 2a মাইনাস b এর উপর কিউব মাইনাস 3a² মানে 2a মাইনাস b এর উপর স্কয়ার
এখানে 3c হচ্ছে b, এখানে আবার 3 সূত্রের ইনটু a, 2a মাইনাস b, b হচ্ছে 3c এর উপর স্কয়ার আর মাইনাস b কিউব, তাহলে 3c এর উপর কিউব। এখন দেখো এই অংশটুকুতে আবার একটি সূত্র পড়ে আছে a মাইনাস b অল কিউবের, তাহলে এখানে a মাইনাস b অল কিউবের সূত্র আবারও বসবে। তাহলে এখানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই অংশটুকু আমরা কতটুকু, এই অংশটুকু আমরা পেলাম কোনটা সমান সমান, এই অংশটুকু কিন্তু আমরা পাইছি এতটুকু সমান সমান। তাহলে এখানে a বলতে 2a আর b বলতে b। এরপর আসো এইটার সাথে এটা গুণ। তার আগে দেখো এখানে 2a মাইনাস b, এটা অল স্কয়ার, তার মানে এখানে a মাইনাস b অল স্কয়ারের সূত্র, তাহলে এখানে 3d এখানে থেকে গেল, এটার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই অংশটুকু, এই অংশটুকু আমার কোনটা সমান সমান, এই অংশটুকু কিন্তু আমার এই যে এই অংশটুকু সমান সমান, এটি আমরা লিখেছি, সূত্রটা ব্যবহার করা হয়েছে। আর এখানে 3 থাকলো আর 3c এখানে থাকলো। এরপর এখানে দেখো এই যে 3 থাকলো, এখানে 2a মাইনাস 2b থাকছে, আর এখানে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9 আর c স্কয়ার, আর এখানে 3 এর উপর 3 মানে 3 3 9 3 9 27 c কিউব। এখন আমার দেখো ক্যালকুলেশন, 2 এর উপর কিউব মানে 8 a কিউব, এখানে 2 2 4 আর 3 4 12, এই যে স্কয়ার b প্লাস এখানে 3 2 6 a, এখানে b স্কয়ার মাইনাস b কিউব। এবার এই ব্র্যাকেটের মধ্যে যেটা 3, এখানকার 3 থেকে গেল এবং এখানকার 3c সেটিও থেকে গেছে, শুধু ব্র্যাকেটের ভিতর ক্যালকুলেশন, 2 2 4 স্কয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে 4 4ab প্লাস b স্কয়ার, আর এখানে 3c থেকে গেছে। আর এখানে 3 নং 27 c স্কয়ার, এই 27 c স্কয়ার দ্বারা এই দুটাকে গুণ করতে হবে। তাহলে 27 দুগুণ 54 ac স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 27 একে 27, এখানে b আছে এখানে c, তাহলে bc স্কয়ার, আর এখানে মাইনাস 27 c টু দি পাওয়ার কিউব। এখন আসে এই 8 a কিউব যা আছে তাই থেকে গেল, এটাও যা আছে তাই থেকে, এই পর্যন্ত ঠিক থাকলো। এখন এই 3 দ্বারা গুণ, এখানে 3 এখানে 3, তাহলে 3 3 কে 9, এই 9 দ্বারা পুরো এই অংশটুকুকে গুণ করব, কত দ্বারা, 9 দ্বারা গুণ করব। তাহলে 9 দ্বারা যদি গুণ করি 4 নং 36, এখানে a স্কয়ার এখানে c, মাইনাসে প্লাস 4 নং 36, এখানে a b আর এখানে আছে c, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 9 কে 9 b স্কয়ার আর এখানে c প্লাস এই 54 যা আছে তাই, এখানে যা আছে সেটাই বসালাম। এখন পরের লাইনে যেগুলোর পাওয়ার সর্বোচ্চ আছে সেগুলোকে আগে নেওয়া হয়েছে। দেখো এখানে 8 a কিউব, আর এই যে এখানকার b কিউবটা চলে গেছে এখানে, এরপর শেষে 27 c কিউব মাইনাস, অবশ্যই প্রক্রিয়া চিহ্ন সহকারে যাবে, এটা এখানে বসছে। এরপর এখানে যে 12 a স্কয়ার b, এটা এখানে আসছে, তারপর 36 a স্কয়ার b, a যেহেতু আগে আছে এখানে 36 a স্কয়ার c, যে এটাই এখানে বসানো হয়েছে, মাইনাস আছে তার আগে। এরপর 6 a b স্কয়ার, এই যে 6 a b স্কয়ার সাজায় শুধু লেখা হয়েছে। এরপর 54, এই যে 54 a c স্কয়ার মাইনাস 9 9 b স্কয়ার c, এই যে 9 b স্কয়ার c, তারপর 27 b c স্কয়ার, এই যে 27 b c স্কয়ার, সর্বশেষে আছে যেটার পাওয়ার নাই 36 a b c, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটি একটু এখানে কিউবের সূত্র দুইবার ব্যবহার করা হয়েছে, আবার স্কয়ারের সূত্র একবার ব্যবহার হয়েছে, তো একটু কেয়ারফুলি যদি অঙ্কগুলো সূত্রগুলো জানো তাহলে কিন্তু অঙ্ক খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা 1 নম্বরের সমাধান করলাম, সামনের টিউটোরিয়ালে আমরা 2 নম্বর সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।